তৃণমূল যত বাধাই দিক না কেন আগামী 5 বছরে বালুরঘাটে উন্নয়ন করবে বিজেপি। বন্দে ভারত ট্রেন চলবে, হবে জাতীয় সড়ক, এটাই মোদির গ্যারান্টি। মঙ্গলবার বিহার থেকে বালুরঘাটে জনসভা এসে এভাবেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বাংলায় উপস্থিত সবাইকে শুভেচ্ছাও জানান। এরপর মোদী বলেন, তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় বাহিনী নিজেদের কর্তব্য পালনে গেলে এবং দুর্নীতিগ্রস্তদের ধরতে গেলে বাধা দেওয়া হয়। সিএএ এর বিরোধিতা করছে তৃণমূল। শরণার্থীদের আইনিভাবে নাগরিকত্ব দেবে সিএএ বলে জানান নরেন্দ্র মোদী। তাই তৃণমূলকে সাজা দিন পদ্ম ফুলে বোতাম টিপে। আর সেই সুযোগ রয়েছে আপনাদের কাছে 26শে এপ্রিল। নরেন্দ্র মোদী বালুরঘাটে তাঁতি ও কৃষকদের প্রশংসা করলেন। তিনি জানান, তাঁতি ও কৃষকদের জন্য চিন্তা করছে বিজেপি। 13,000 কোটি টাকা খরচ করে এদের উন্নয়নের চেষ্টা চলছে। আবার পাট চাষিদের লাভের কথা ভেবে বিজেপি জুটাই কেয়ার প্রকল্প চালু করেছে, যার ফলে 3 লক্ষ কৃষক এই সুবিধে পাচ্ছেন বলে জানালেন। বালুরঘাটে মোদির মুখে কিন্তু বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা শোনা গেল। সুকান্ত বাবুকে রেকর্ড ভোটে জেতানোর কথা বললেন মোদি। তবে প্রধানমন্ত্রী জানান, তৃণমূল স্থানীয় জনজাতিদের উন্নয়নে ইচ্ছে করে বাধা দিয়েছে। সেজন্য তিনি বললেন, তৃণমূল তোলাবাজ, ভ্রষ্টাচারীর আড্ডা। সন্দেশখালীতে মহিলাদের ওপরে যে অত্যাচার হয়েছে সারা দেশ দেখেছে। তৃণমূল কিভাবে সন্দেশখালীতে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তাও দেখেছে গোটা দেশ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও এ রাজ্যে দুর্নীতি হয়েছে। তিনি বালুরঘাটে ট্রেন পরিষেবার কথাও শোনালেন। বালুরঘাট শিয়ালদার মধ্যে নতুন ট্রেন চালু করা হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, একটা বিমানবন্দরও তৃণমূল এখানে করতে পারেনি, কোনো চেষ্টাই নেই। প্রধানমন্ত্রী বলেন, বালুরঘাটের মানুষের স্বপ্নই তার স্বপ্ন, আর আপনার স্বপ্নই আমার সংকল্প। আমার প্রত্যেক মুহূর্ত দেশের নামে। মোদী বলেন, এই বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রথম জনজাতি মহিলা হিসেবে রাষ্ট্রপতি করেছে। এই নির্বাচন ওদের বুঝিয়ে দেবে বাবা সাহেব আম্বেদকরের লোকতন্ত্রের দলিত বঞ্চিত জনজাতি তৃণমূলের দাস নয়, হবেও না। প্রধানমন্ত্রীর আশ্বাস, সৌর বিদ্যুতের ব্যবস্থা করবে বিজেপি, তাহলে বিদ্যুতের বিল শূন্য হবে। আগামী 5 বছর বিজেপি বিনামূল্যে রেশন দেবে। বাংলায় মেয়েদের আইটি শিক্ষা ও পর্যটনের প্রশিক্ষণ দেওয়া হবে। বাড়ি ও গ্যাস সিলিন্ডারের সুবিধে পাবেন দেশের সমস্ত মানুষ। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় সরকার অনুপ্রবেশকারীদের স্বীকৃতি দেয় আর নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ এর বিরোধিতা করে। তাই তৃণমূলের কথায় বিভ্রান্ত হবেন না। এদিন দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত বল্লা কালীকে প্রণাম জানিয়ে মোদী তার বক্তব্য শুরু করেন। তবে তিনি এদিন বললেন, এই প্রথম রামনবমী পালিত হবে যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালা বিরাজমান। তৃণমূল এখানে উৎসব বন্ধের জন্য চেষ্টা করছে, কিন্তু সত্যেরই জয় হবে। এদিন মোদী বলেন, গোটা বাংলা বলছে 4 জুন 400 পার। আসলে বিজেপির দাবি, চলতি লোকসভা ভোটে সারা দেশে 400-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তারা, আর তা নিয়েই স্লোগান দিলেন মোদী। এদিন তার জনসভাতেও প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। বালুরঘাটের জনসভা শেষ করে তিনি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। भाजपा सरकार बंगाल और बालूरघाट के विकास के लिए हर प्रयास करेगी, ये मोदी की गारंटी है।